দিনটি ছিল ঠিক অক্ষয় তৃতীয়ার আগের দিন, আর সেদিনকে আমার একটা ব্রাইডও ছিল। কিন্তু তার আগে একটা বড় কাজ ছিল আমার বরের দোকান সাজানো, যেটা নতুন করে ডেকোরেশন চেঞ্জ করার জন্য ওর দোকানটা একটু এলোমেলো হয়েছে, সেগুলোকে গোছানোর জন্য। তো সকাল সকাল গিয়ে তার একটু হেল্প করে দিয়ে বাড়িতে এসেই আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাই আমার ব্রাইডকে সাজানোর জন্য। আর ট্রেনে করে সোজা চলে গিয়েছিলাম দত্তপুকুরে। ট্রেন থেকে নেমেই দেখি প্রচণ্ড রোদ, সেই রোদ পেরিয়ে চলে গেলাম ব্রাইডের বাড়িতে, কিন্তু ব্রাইড তখনও এসে পৌঁছোয়নি, তার একটু টাইম লাগবে। তাই আমার অ্যাসিস্ট্যান্ট একটু সাজগোজ করছে, যেহেতু আমি সাজি না, তার নাকি খুব সমস্যা হয় আমার সাথে, মানে সেজে গেলে মনে হবে যে ও সেজেছে আমি সাজিনি। কী করবো বলো, আমার সাজতে ভালো লাগে না, কিন্তু বেচারা সাজতে চেয়েছে, আমি বলছি না সাজ। আর এই দেখো আমার ব্রাইডকে প্রায় রেডি, মাথায় একটা 100 ডজনের খোপা বসিয়ে দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, কিন্তু আমার ব্রাইড খুব ভালো রিভিউ দিয়েছে। আর তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে এভাবে সাজতে চাও আমার কাছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর সেদিনকে আমার ব্রাইডের সাজগোজের পরে আরও একজনের পার্টি মেকআপ ছিল, কিন্তু সেইটা করার আগেই যখন বর পৌঁছে যায় তখন যা শুরু হয়েছে চারিদিকে। তো ব্রাইড দৌড়েছে বর দেখতে, কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি। তারপরেও সে লুকিয়ে লুকিয়ে দেখেছে, আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম। তো বিষয়টা হয়েছে সাজানোর থেকে মজাটা বেশি হয়ে গেছিলো, যে এইসব কি শুরু হয়েছে চারপাশে। আর একজন তো না সেজেই ঘুরে বেড়াচ্ছে, তাকে জোর করে ধরে এনে আমরা সাজিয়েছি। আর এদিকে বর চলে এসছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু সেদিনকে অনেকটা সময়ই ছিলাম ব্রাইডের বাড়িতে আমি, তো সেই জন্য ওর ছোটো ছোটো এই মুহূর্তগুলোকে আমি ফোনে বন্দি করে রাখলাম, ওরও ভালো লাগবে। কারণ সব কিছু তো আর সবাই ভিডিও করে রাখতে পারে না, এইগুলো আমরা দূর থেকে করে রাখি। তো যাই হোক, এখানে বরযাত্রীরা যে তত্ত্ব নিয়ে এসছে, কেউ নেওয়ার নেই বলে আমি নিয়ে নিয়ে রেখে দিয়েছি, যে দাও দাও আমার কাছে দাও, আমি সাজিয়ে গুছিয়ে রাখি। তো এটাও একটা মজার বিষয় ছিল, সবাই খুব ভালোবাসা দিয়েছিল সেদিনকে, ব্রাইডের বাড়ির লোকেরা সবাই খুব ভালো ছিল। তো যাই হোক, এই ছিল সেদিনকে আমার সারা দিনের গল্প। আর ব্রাইড আমাকে খেতে বলেছিল, কিন্তু সত্যি বলতে খাওয়ার ইচ্ছে আর ছিল না। আর ঠাকুমা সত্যি খুব ভালো ব্রাইডের, খুব ভালো ভালো কথা বলেছিল। তো আমরা দুজন ঝটপট বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে। তো এই ছিল, ব্যাস। পরে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, টাটা।